ঘরে ঢুকে দেখি ভাবি এগুলো সব লাইটিং করেছে। যেতে দেয়নি, সময় পাইনি, টিউশন ছিল, চলে গেছে। সব কিছু পরিপাটি করে ঘর রেখে গেছে। নিজের ঘরটা ঘুমিয়েছিল, নিজেই ঠিক করেছে। আমি দেখে অবাক যে ভাবি এত সুন্দর করে গুছিয়েছে। দেখো, সব একদম পরিপাটি গুছিয়ে রেখেছে। নিজের বইয়ের জায়গাটা রেখেছে, সবটা গুছিয়ে। এই যে আর একজন আমার বাড়ির সুপুত্র, তো সম্পূর্ণটাও সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখো সবাই, সম্পূর্ণ একদম সুন্দর করে সাজিয়েছে। ভাবি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। মা আর পাপা ব্যস্ত থাকে, নিজেই সব কিছু করে রেখে গেছে পাপাকে আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো আমি একটু আগেই চলে এসেছি। যাই হোক, ওগুলো আমি বন্ধ করে রাখবো, না তাহলেও মানে আমি দেখেছি যে ওটা বলবো না, কষ্ট পাবে। আমার ছোট্ট ভাবি কত বড় হয়ে গেল। দেখতে থাকো কি কি হয় আজকে, আর কী জন্য ও সাজিয়েছে সেটা পরে বলছি। রাত 12টা, তখন আমাদের অ্যানিভার্সারি আর কি প্রোগ্রাম শুরু। তো আমি আর পাপা ওগুলো বাবু সব বলে দিয়েছে, ওইভাবে করেছি। হ্যাপি অ্যানিভার্সারি। তো সকাল হয়ে গেল, সকালবেলা কুকুকে ঘুম থেকে উঠালাম। এবার কুকুর স্নান টান করে পুজো। তো আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি, খুবই সকালে। আমরা বাইরে পুজো দিতে যাব, এর জন্য খুব সকাল সকাল পুজো করে নিয়েছি। ঘরে পুজো করে তারপরে বাইরে যাব। দেখো কুকুর সোনাকে কেমন লাগছে। পুজো হয়ে গেছে, রেডি। এদিকে তোমার দাদাভাই আর কি গাড়ি টাড়ি সব নিচ্ছে, বের করেছে। পৌঁছে গেলাম মন্দিরে। আমার কাছে আমরা বরাবরই মন্দিরে পুজো দিয়ে থাকি। কত রূপ, কত সুন্দর দেখতে, দেখেই থাকি। তারপর রাত্রিবেলা আবার চকলেট। ভিডিওটি ভালো লাগলে